हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल মাস্তাকি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ভিডিওতে আমরা WBCS মেন্স 2019 পরীক্ষাতে কম্পালসারি ইংলিশ পেপারে যে ট্রান্সলেশনটি এসেছিল সেই ট্রান্সলেশনটি সলভ করব। আমরা অলরেডি ট্রান্সলেশনের উপরে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের উপরে পিকে দে সরকারের বই থেকে অনেকগুলো এক্সারসাইজ নিয়ে ক্লাস তৈরি করেছি, অলরেডি ভিডিও আপলোড করা আছে। যারা এখনো ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা আই বাটন থেকেও তোমরা কিন্তু সেই লিঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে যে প্যারাগ্রাফটি দেওয়ার ছিল পরীক্ষাতে সেই প্যারাগ্রাফটি একবার ভালো করে পড়ে তোমাদেরকে মানে বুঝিয়ে দিই। কলকাতায় এসে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁতে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করেছিলেন দিল্লির যুবক আরমান আলী। মানে দিল্লি থেকে একটি যুবক কলকাতাতে এসে বন্ধুদের সাথে তিনি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবেন বলে একটা প্ল্যান করেছিলেন। কিন্তু রেস্তোরাঁ যাবার আগে মনে মনে প্রশ্ন উঁকি মারল। হঠাৎ করে তার মাথায় একটা প্রশ্ন এলো, রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকার র্যাম্প আছে তো? মানে হুইল চেয়ারটাকে নিয়ে যেতে গেলে যেটা স্লোপ একটা থাকে যাতে করে হুইল চেয়ারটা খুব স্মুথলি ওপরে তোলা যায়, তেমন র্যাম্প আছে তো? আশঙ্কায় ঠিক প্রমাণিত হলো, সে যে আশঙ্কা করেছিল সেটা কিন্তু ঠিক প্রমাণিত হলো, কারণ শহরের বহু নামী রেস্তোরাঁতে র্যাম্প নেই। আরমানের মতো প্রতিবন্ধী যুবক বিভাস দাস শোনালেন পদে পদে ঠোক্কর খাওয়ার গল্প। পোলিওতে দুটি পা আক্রান্ত তার। সমাজের সচেতনতার অভাব কিন্তু এই যুবকদের দমিয়ে দেয়নি। শত বাধা অতিক্রম করে জীবন যুদ্ধে জিতেছেন ওরা। সেই জীবন যুদ্ধে নানা বাধা অতিক্রম করবার গল্প শোনালেন তারা আমেরিকান সেন্টারে। বিভাস জানালেন তিনি ক্রাচ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ান। প্যারা অলিম্পিকে হুইল চেয়ার ফেন্সিংয়ে রূপও জিতেছেন। তিনি বলেন, ক্র্যাচটা আমার কোনো দুর্বলতা নয়, বরং শক্তি। সমাজের কাছ থেকে তারা জানান তারা কোনো দয়া চায় না, চায় আরেকটু সচেতনতা। আমরা বুঝতে পারলাম প্যারাগ্রাফটা কি বিষয়ে বলা হয়েছে। এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে ট্রান্সলেশন করব। প্রথমে বলা হচ্ছে, কলকাতায় এসে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁতে বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছিলেন দিল্লির যুবক আরমান আলী। দেখো, এই যে কলকাতায় এসে, এটাকে কিন্তু আমরা একটা ফ্রেজের মধ্যে রাখবো, কলকাতায় এসে, ঠিক আছে। এরপরে আমরা দেখব সাবজেক্ট কোনটা। এই যে আরমান আলী, মানে দিল্লির যুবক আরমান আলী, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তিনি কি করেছিলেন? তিনি পরিকল্পনা করেছিলেন, প্ল্যান করেছিলেন। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম এবং তারপর আমরা ভার্ব পেয়ে গেলাম। তাহলে দিল্লির যুবক আরমান আলী পরিকল্পনা করেছিলেন, ঠিক আছে, যে কি খাবেন? বিরিয়ানি খাবেন রেস্তোরাঁতে বন্ধুদের সঙ্গে। তারপরে এই বাদবাকি অংশগুলো আসবে। তাহলে আমরা সেরকমভাবে লিখব কলকাতায় এসে, মানে কামিং টু কলকাতা। কলকাতায় এসে মানে কামিং টু কলকাতা, পার্টিসিপেল করে দিলে তুমি কাম ভার্বের সাথে আইএনজি করে, কামিং টু কলকাতা, ঠিক আছে, কলকাতায় এসে। এরপরে বলছি সাবজেক্ট আরমান আলী। আরমান আলী লেখা হলো দিল্লির যুবক। সো আরমান আলী কমা আ ইয়াং ম্যান, যুবক, ইয়াং ম্যান ফ্রম দিল্লি, দিল্লি থেকে একজন ইয়াং ম্যান, আ ইয়াং ম্যান ফ্রম দিল্লি, তারপরে কমা দেওয়া হলো। তারপরে ভার্ব আসবে পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা করেছিলেন মানে প্ল্যান্ড, প্ল্যান্ড, ওকে, পরিকল্পনা করেছিলেন। কি প্ল্যান করেছিলেন? বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাওয়ার প্ল্যান, মানে বিরিয়ানি খাবে, তাই তো? বলতে পারি এখানে টু হ্যাভ বিরিয়ানি। এই যে হ্যাভ, এই হ্যাভ ভার্বটা কিন্তু ইট বা ড্রিঙ্কের পরিবর্তেও তুমি বলতে পারো। ইট কিংবা ড্রিঙ্কের পরিবর্তেও আমরা হ্যাভ এই ভার্বটাকে বলতে পারি, ঠিক আছে। সো টু হ্যাভ মানে এটা কিন্তু ইনফিনিটিভ। টু হ্যাভ বিরিয়ানি, পরিকল্পনা করেছিল বিরিয়ানি খেতে। টু হ্যাভ বিরিয়ানি কোথায় খাবে? রেস্তোরাঁতে, অ্যাট এ রেস্টুরেন্ট, অ্যাট এ রেস্টুরেন্ট, বন্ধুদের সঙ্গে, উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? কামিং টু কলকাতা, কলকাতায় এসে, আরমান আলী আ ইয়াং ম্যান ফ্রম দিল্লি, আরমান আলী দিল্লির যুবক, প্ল্যান্ড টু হ্যাভ বিরিয়ানি, বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছিলেন, অ্যাট এ রেস্টুরেন্ট, একটা রেস্তোরাঁতে, উইথ হিজ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে। এরপরে বলা হচ্ছে, কিন্তু রেস্তোরাঁ যাবার আগে মনে মনে প্রশ্ন উঁকি মারল, রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকার র্যাম্প আছে তো? কিন্তু বাট, এরপরে বলছে রেস্তোরাঁ যাওয়ার আগে মনে মনে প্রশ্ন উঁকি মারল। এই যে রেস্তোরাঁয় যাওয়ার আগে, এটা একটা ফ্রেজের মধ্যে রাখবো।
তারপরে কি আছে, মনে মনে প্রশ্ন উকি মারলো। এখানে তোমার সাবজেক্ট কোনটা, প্রশ্ন, প্রশ্ন তোমার সাবজেক্ট, উকি মারলো এটা কিন্তু ভার্ব, তাহলে প্রশ্ন উকি মারলো মনে মনে। কিন্তু রেস্তোরাঁ যাবার আগে প্রশ্ন উকি মারলো মনে মনে, আমরা আগে এইটুকুর ট্রান্সলেশন করে নিই। বাট কিন্তু বিফোর গোয়িং টু দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে যাওয়ার আগে কি হলো, প্রশ্ন, আ কোয়েশ্চেন, প্রশ্ন, আ কোয়েশ্চেন, উকি মারলো, পিপড, পিপ, পিপ মানে হচ্ছে উকি মারা, উকি মারলো কোথায়, মনে মনে, তাহলে পিপড ইনটু হিজ মাইন্ড, ইনটু হিজ মাইন্ড মনে মনে, তার মনের মধ্যে। সো আ কোয়েশ্চেন পিপড ইনটু হিজ মাইন্ড। এবারে বলছে রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকার ব্যবস্থা আছে তো, মানে প্রশ্ন উকি মারলো রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকার ব্যবস্থা আছে কি না, অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই, কি না, আছে কি না। এই যে আছে কি না তার জন্য ইফ বলতে পারো তুমি, তার জন্য ইফ বলবে। সো বিফোর গোয়িং টু দ্য রেস্টুরেন্ট আ কোয়েশ্চেন পিপড ইনটু হিজ মাইন্ড ইফ, কি না, কি আছে কিনা, হুইল চেয়ার। এখানে সাবজেক্ট দেখো, সেখানে আছে কিনা হুইল চেয়ার ঢোকার র্যাম্প, তোমাকে সাবজেক্ট এরকম ভাবে বলতে হবে, সেখানে আছে কিনা হুইল চেয়ার ঢোকার র্যাম্প। সো সেখানে দেয়ার, ইফ দেয়ার থাকবে কিনা, উড বি, ইফ দেয়ার উড বি, ওকে, দেয়ার উড বি আ হুইল চেয়ার র্যাম্প, হুইল চেয়ার র্যাম্প। সো ইফ দেয়ার উড বি আ হুইল চেয়ার র্যাম্প। আশঙ্কায় ঠিক প্রমাণিত হলো, তার যে আশঙ্কা বা তার যে একটা চিন্তা ছিল, অ্যাপ্রিহেনশন ছিল, সেটা ঠিক প্রমাণিত হলো। তাহলে বলতে পারি দ্য অ্যাপ্রিহেনশন, আশঙ্কায়, দ্য অ্যাপ্রিহেনশন, এই যে ভয়টা পাচ্ছিল যে থাকবে কিনা, সেই ভয়টা কি হলো, সত্যি প্রমাণিত হলো, মানে সে যেটা মনে মনে ভাবছিল সেটাই ঠিক হলো। সো দ্য অ্যাপ্রিহেনশন, এরপরে কি বলবে, সঠিক প্রমাণিত হলো, প্রমাণিত হলো, প্রমাণিত হলো, প্রুভড, প্রুভড প্রমাণিত হলো, ঠিক বলে, ঠিক বলে প্রমাণিত হলো, যে ঠিক বলে, টু বি আ কারেক্ট ওয়ান, ঠিক বলে, টু বি আ কারেক্ট ওয়ান। তাহলে দি অ্যাপ্রিহেনশন প্রুভড প্রমাণিত হলো টু বি আ কারেক্ট ওয়ান, সঠিক বলে। এরপর বলা হচ্ছে শহরের বহু নামী রেস্তোরাঁতে র্যাম্প নেই, শহরের বহু নামী রেস্তোরাঁতে র্যাম্প নেই। তার মানে এখানে সাবজেক্ট কিন্তু সেরকম ভাবে আমরা খুঁজে পাচ্ছি না, আমাদেরকে বলতে হবে সেখানে কোনো র্যাম্প নেই শহরের বহু নামী রেস্তোরাঁতে। এই সেন্টেন্সগুলো আমরা ইউজুয়ালি সেরকম ভাবে করে থাকি। তাহলে সেখানে কোনো র্যাম্প নেই, তাহলে দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। দেয়ার আর নো র্যাম্পস। দেখো এখানে র্যাম্পস আছে, মানে আমি অনেকগুলো র্যাম্পের কথা বলছি কারণ বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন র্যাম্প আছে, প্লুরাল নাম্বার, তাই জন্য দেয়ার আর বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে দেয়ার আর নো র্যাম্পস, কোথায় কোথায় নেই, ইন বহু মানে মেনি, নামি মানে খুব বিখ্যাত, ওয়েল নোন রেস্তোরাঁতে, রেস্টুরেন্ট। সো দেয়ার আর নো র্যাম্পস ইন মেনি ওয়েল নোন রেস্টুরেন্টস ইন দ্য সিটি, শহরের, ইন দ্য সিটি। এরপরের সেন্টেন্স, আরমানের মতো প্রতিবন্ধী যুবক বিভাস দাস শোনালেন পদে পদে ঠোক্কর খাওয়ার গল্প। এখানে সাবজেক্ট কোনটা, বিভাস দাস, বিভাস দাস এখানে সাবজেক্ট। বিভাস দাসের পরিচয় কি, প্রতিবন্ধী যুবক। তাহলে বিভাস দাস লেখার পরে কমা দিয়ে এই যে প্রতিবন্ধী যুবক লিখবো, তারপর লিখবো আরমানের মতো। তাহলে বিভাস দাস প্রতিবন্ধী যুবক আরমানের মতো, এটা তোমার সাবজেক্ট হচ্ছে। ভার্ব কি হবে, শোনালেন, এটা তোমার ভার্ব হবে। তাহলে বিভাস দাস সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে শোনালেন, তারপরে যেটা শোনালেন পদে পদে ঠোক্কর খাওয়ার গল্প, সেটা পরে আসছে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখছি, বিভাস দাস লেখা হলো, তারপরে প্রতিবন্ধী যুবক কমা দিয়ে আ ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়াং ম্যান। ফিজিক্যালি চ্যালেঞ্জড, প্রতিবন্ধী বলতে আজকাল আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড এরকম ভাবে কথাটা বলে থাকি। সো ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়াং ম্যান, আরমানের মতো, লাইক আরমান, লাইক আরমান। তাহলে বিভাস দাস তার পরিচয় দেওয়া হয়ে গেল, ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়াং ম্যান লাইক আরমান, ওকে, ফ্রেজের মধ্যে দিয়ে। এরপরে তোমার ভার্ব আসবে শোনালেন। শোনালেন মানে তিনি অ্যাকচুয়ালি কি করলেন, শেয়ার করলেন, তাই তো। শোনালেন মানে এখানে শেয়ার করলেন, তাই এখানে শেয়ার্ড লেখা হয়েছে, ভার্বটা শেয়ার্ড লিখেছি। কি শোনালেন, তার গল্প, গল্প শোনালেন।
তাহলে শেয়ার দি স্টোরি, শেয়ার দি স্টোরি, গল্প শোনালেন। এখন গল্পটা কিসের গল্প? গল্পটা তার ঠোক্কর খাওয়ার গল্প। ঠোক্কর খাওয়া মানে তার যে লড়াই, সেই লড়াইয়ের গল্প। তাহলে স্টোরি অফ হিজ স্ট্রাগল, তার লড়াইয়ের গল্প। স্টোরি অফ হিজ স্ট্রাগল, স্ট্রাগল মানে লড়াই, ঠিক আছে। এবার এই যে পদে পদে রয়েছে, পদে পদে মানে কি জীবনের প্রতিটা ক্ষেত্রে, পদে পদে মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে স্ট্রাগল করতে হয়েছে। তাহলে ইন এভরি ওয়াক অফ লাইফ, ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটা ক্ষেত্রে। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো, বিভাস দাস, আ ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়াং ম্যান লাইক আরমান, shared the story of his struggle in every walk of life. এর পরের সেন্টেন্স, পোলিওতে দুটি পা আক্রান্ত তার, মানে তার পোলিও হয়েছিল ছোটবেলায়, তাতে তার দুটি পা অ্যাফেক্টেড হয়েছিল, আক্রান্ত হয়েছিল। তাহলে পোলিওতে দুটি পা আক্রান্ত তার, এখানে সাবজেক্ট কোনটা? দুটি পা, মানে তার দুটি পা, এটা তোমার সাবজেক্ট। তার দুটি পা, এটা তোমার সাবজেক্ট। ভার্বটা কি? আক্রান্ত হয়েছিল, এটা তোমার ভার্ব। তারপরে পোলিওতে, তাহলে সেন্টেন্সটা লিখবো যে হিজ বোথ দি লেগস, হিজ বোথ দি লেগস, তার দুটো পাই, হিজ বোথ দি লেগস, তার দুটো পা আক্রান্ত হয়েছিল। এই যে ওয়্যার অ্যাফ্লিক্টেড, দেখো আক্রান্ত হয়েছিল মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে, মানে পোলিওর দ্বারা আক্রান্ত হয়েছিল। সো ওয়্যার, এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি প্লুরাল আছে, এবং এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্স, তাই আমরা ওয়্যার বসাবো বি ভার্ব। সো হিজ বোথ দি লেগস ওয়্যার আক্রান্ত, অ্যাফ্লিক্টেড, অ্যাফ্লিক্টেড মানে আক্রান্ত, অ্যাফ্লিক্টেড আক্রান্ত, কিসে আক্রান্ত? পোলিওতে। এখানে কিন্তু বাই হবে না, এখানে উইথ পোলিও হবে, অ্যাফ্লিক্টেড উইথ পোলিও। সো হিজ বোথ দি লেগস ওয়্যার অ্যাফ্লিক্টেড উইথ পোলিও, এটা হবে একদম সঠিক ট্রান্সলেশন। এরপরে বলা হচ্ছে, সমাজের সচেতনতার অভাব কিন্তু এই যুবকদের দমিয়ে দেয়নি। সমাজের সচেতনতার অভাব কিন্তু এই যুবকদের দমিয়ে দেয়নি। তার মানে তুমি বলতে পারো যে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এই যে সচেতনতার অভাব, এটা তোমার সাবজেক্ট। সচেতনতার অভাব সমাজে, সমাজের সচেতনতার অভাব, এটা তোমার সাবজেক্ট। ভার্ব কোনটা? দমিয়ে দেয়নি, দমিয়ে দেয়নি, দিতে পারেনি দমিয়ে, এইটা তোমার ভার্ব। ওকে, দমিয়ে দেয়নি, ঠিক আছে। এবং তারপরে বাদ বাকি অংশটা আসবে এই যুবকদের। তাহলে সাবজেক্ট যেটা লিখবো যে বাট, বাট কিন্তু, বাট দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস, এই যে সচেতনতার অভাব বললাম, ল্যাক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব কোথায়? সমাজে, ইন দি সোসাইটি, সমাজে। তোমার সাবজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। দি ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দি সোসাইটি, এটা দেয়নি, দেয়নি মানে ডিড নট, ডিড নট, দমিয়ে দেয়নি, দমিয়ে দেয়নি। ড্যাম্পেন, দেখো ড্যাম্প মানে কি? যেটা সাথে হয়ে যায়, নরম হয়ে যায়, তাকে ড্যাম্প বলা হয়। এখন কোনো বিষয়কে যখন তুমি দমিয়ে দিচ্ছ, তার যে ফ্রেশনেস, তার যে স্পিরিটটা, সেটাকে যখন তুমি কমিয়ে দিচ্ছ, দমিয়ে দিচ্ছ, তখন কিন্তু ড্যাম্পেন এই ভার্বটা তুমি ইউজ করতে পারো। সো দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দি সোসাইটি ডিড নট ড্যাম্পেন, এটা দমিয়ে দেয়নি। কি দমিয়ে দেয়নি? এই যুবকদের। দেখো এই যুবকদের দমিয়ে দেয়নি মানে কি? যুবকদের যে স্পিরিট, তাদের যে ইচ্ছে শক্তি, সেটাকে দমিয়ে দেয়নি। তাই জন্য তুমি বলবে দে আর স্পিরিটস, দে আর স্পিরিটস। এখানে দ্য ইউথ বলা যেত, কিন্তু মানে যুবকদের দমিয়ে দেওয়ার মানে হচ্ছে যুবকদের যে মনোবল ছিল সেটার কথা বলা হচ্ছে, তাই জন্য এখানে দে আর স্পিরিটস বলা হলো। বাট দি ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দি সোসাইটি ডিড নট ড্যাম্পেন দেয়ার স্পিরিটস। এরপর বলা হয়েছে, শত বাধা অতিক্রম করে জীবন যুদ্ধে জিতেছেন ওরা। এখানে ওরাটা হচ্ছে তোমার সাবজেক্ট, এবং ভার্বটা কি হবে? জিতে যাওয়া। ভার্বটা হবে জিতে যাওয়া, সাবজেক্ট হচ্ছে ওরা, জিতে যাওয়াটা হচ্ছে ভার্ব। ওকে, কোথায় জিতেছে? জীবন যুদ্ধে জিতেছে। এখানে যেটা বলা হচ্ছে শত বাধা অতিক্রম করো, শত মানে কি? 100টা, মানে অ্যাকচুয়ালি তো গুনে গুনে 100টা বাধা অতিক্রম করেনি। এখানে বলতে চাওয়া হচ্ছে অনেক রকম বাধার সম্মুখীন হয়েছিল, অনেক রকম বাধার সম্মুখীন। তাই এক্স্যাক্টলি কিন্তু শত মানে এখানে 100 বোঝানো হচ্ছে না, এখানে অনেক একটা সংখ্যা বোঝানো হচ্ছে, ঠিক আছে? অনেক বাধা বিপত্তি, সেভাবেই আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করব। যেমন বলা হলো ওরা, ওরা মানে কি? দে, ঠিক আছে, দে জিতেছেন, দে হ্যাভ ওয়ান, এটা তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারো। দে হ্যাভ ওয়ান, তারা জিতেছেন। কোথায় জিতেছেন? জীবন যুদ্ধে, মানে ইন দি স্ট্রাগল অফ লাইফ।
ইন দি স্ট্রাগল অফ লাইফ, স্ট্রাগল মানে যুদ্ধ, স্ট্রাগল অফ লাইফ জীবনের যুদ্ধে জিতেছেন। কিভাবে জিতেছেন? বাধা অতিক্রম করে, বাধা অতিক্রম করে, তার মানে বাই ওভারকামিং, বাই ওভারকামিং জিতে, বাধা অতিক্রম করে, অতিক্রম করা ওভারকামিং, কি অতিক্রম করেছে? শত বাধা মানে অনেক বাধা, নিউমেরাস, নিউমেরাস অনেক, অগুন্তি বাধা মানে হার্ডলস কিংবা অবস্ট্যাকলস, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো, নিউমেরাস হার্ডলস কিংবা নিউমেরাস obstacles. So they have won in the struggle of life by overcoming numerous hurdles কিংবা obstacles. সেই জীবন যুদ্ধে নানা বাধা অতিক্রম করবার গল্প শোনালেন তারা আমেরিকান সেন্টারে। তাহলে সেই জীবন যুদ্ধে নানা বাধা অতিক্রম করার গল্প শোনালেন তারা। এখানে তারাটা হচ্ছে সাবজেক্ট, তারা কি করলেন? গল্প শোনালেন। তাহলে তুমি তোমার ভার্ব পেয়ে গেলে, সাবজেক্ট পেয়ে গেলে, ভার্ব পেয়ে গেলে। যখনই তোমার ট্রান্সলেশন করছো তখন এই যে সাবজেক্ট এবং ভার্ব সেটা কিন্তু আইডেন্টিফাই করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সুতরাং এটা তোমরা মনে রাখবে যে সেন্টেন্সে প্রথমেই সাবজেক্ট এবং ভার্ব তোমাদের আইডেন্টিফাই করতে হবে, তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। এখানে তারা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে গল্প শোনালেন। কিসের গল্প শোনালেন? বাধা অতিক্রম করার গল্প শোনালেন জীবন যুদ্ধে। ওকে, কোথায় শোনালেন? আমেরিকান সেন্টারে। এইভাবেই আমরা সেন্টেন্সটা লিখব যে তারা মানে দে, তারা শোনালেন, টোল্ড, তারা শোনালেন, টোল্ড কি শোনালেন? গল্প শোনালেন। টোল্ড দ্য টেলস, টেলস গল্প, টেলস, দে টোল্ড দ্য টেলস কিসের গল্প? অফ ওভারকামিং, এই যে অতিক্রম করবার, ওভারকামিং কি ওভারকাম করেছে? বাধা, বাধা মানে দ্য লিমিটেশনস। তাহলে দে টোল্ড দ্য টেলস অফ ওভারকামিং দ্য লিমিটেশনস। কোথায় লিমিটেশনস? জীবন যুদ্ধে। ইন দ্য ব্যাটল অফ লাইফ, ইন দ্য ব্যাটল অফ লাইফ, ব্যাটল মানে যুদ্ধ, ব্যাটল অফ লাইফ যেটা আগে স্ট্রাগল বলা হচ্ছিল, ব্যাটল মানেও তাই, স্ট্রাগল মানে লড়াই করা, সংগ্রাম করা, ব্যাটল মানে যুদ্ধ করা, ব্যাটল অফ লাইফ জীবন যুদ্ধে। ওকে, কথাগুলো কোথায় বলেছিল? আমেরিকান সেন্টারে। সো অ্যাট দি আমেরিকান সেন্টার they told the tales of overcoming the limitations in the battle of life at the American Center. এভাবে কিন্তু এই সেন্টেন্সগুলো তোমরা সুন্দর করে ট্রান্সলেট করবে। তার কখনো তোমরা আক্ষরিকভাবে ট্রান্সলেট করবে, কখনো তার ভাবটা বুঝে নিয়ে ট্রান্সলেট করবে। এরপর বলা হচ্ছে বিভাস জানালেন তিনি ক্রাচ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ান, প্যারা অলিম্পিকে হুইল চেয়ার ফেন্সিংয়ে রূপও জিতেছেন। বিভাস জানালেন, এখানে বিভাস সাবজেক্ট, জানালেন এটা তোমার ভার্ব হয়ে গেল, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। তিনি জানালেন যে তিনি ক্রাচ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ান। এই যে বিশ্ব ঘুরে বেড়ান এটা কিন্তু তার একটা অভ্যাস, হ্যাবিটের কথা বলছে, তাই এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। যেমন বিভাস জানালেন, ইনফর্মড, জানালেন ইনফর্মড, বিভাস ইনফর্মড দ্যাট, যে বিভাস জানালেন যে তিনি মানে হি কি করছেন? ঘুরে বেড়ান। ঘুরে বেড়ানো ইংরেজি কি? ট্রাভেল। হি ট্রাভেল, ট্রাভেলের পর একটা এস বসবে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হি ট্রাভেলস। হি ট্রাভেলস কোথায় ঘুরে বেড়ান? সারা বিশ্ব, সারা বিশ্ব ঘুরে বেড়ান। তাহলে হি ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, কিসে ঘুরে বেড়ান? ক্রাচ নিয়ে, মানে ক্রাচের ওপর ভর দিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ান। অন ক্রাচেস, অন ক্রাচেস এটা হবে সঠিক ট্রান্সলেশন। সো বিভাস ইনফর্মড দ্যাট হি ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অন ক্রাচেস। এরপরে বলছে প্যারা অলিম্পিকে হুইল চেয়ার ফেন্সিং এ রূপও জিতেছেন। অবশ্যই রূপও জিতেছেন মানে এখানে সাবজেক্ট বিভাস হবে, সে নিজের কথা বলছে, তাহলে সে রূপও জিতেছেন, সে জিতেছেনটা ভার্ব হয়ে গেল, সেটা তোমার সাবজেক্ট হলো। তাহলে এখানে আমরা যেহেতু এখানে বিভাস একবার বলেছি তাই তোমার আর হি বা বিভাস বলার দরকার নেই, কারণ একই সেন্টেন্সে রয়েছে। এবার জিতেছেন ভার্বটা বসিয়ে দেবো। জিতেছেন মানে হ্যাজ ওয়ান, হ্যাজ ওয়ান, তুমি এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছো। হ্যাজ ওয়ান, জিতেছেন, কি জিতেছেন? রূপও জিতেছেন। হ্যাজ ওয়ান সিলভার, সিলভার রূপও জিতেছেন। কোথায় রূপও জিতেছেন? প্যারা অলিম্পিকে, ইন দি প্যারা অলিম্পিক্স, ইন দি প্যারা অলিম্পিক্স। ঠিক আছে, কোন খেলাতে জিতেছে? হুইল চেয়ার ফেন্সিং, ইন দি হুইল চেয়ার ফেন্সিং। সো হ্যাজ ওয়ান সিলভার ইন দি প্যারা অলিম্পিক্স ইন দি হুইল চেয়ার ফেন্সিং। তারপরে বলছে তিনি বলেন
ক্র্যাচটা আমার কোনো দুর্বলতা নয় বরং শক্তি। তাহলে তিনি বলেন, মানে এখানে তিনি সাবজেক্ট পেয়ে গেলাম, তিনি বলেন সেইড, এটা তোমার ভার্ব পেয়ে গেলে তারপর কমা বা কোটেশন দিয়ে কথাটা লিখতে হবে যে ক্র্যাচটা আমার কোনো দুর্বলতা নয়। এই যে ক্র্যাচটা এটা তোমার সাবজেক্ট হবে, তখন আমার কোনো দুর্বলতা নয়, ক্র্যাচটা হয় না আমার দুর্বলতা। এইভাবে সেন্টেন্সটা সাজাতে হবে। তাহলে কিভাবে বলবো? হি সেইড, তিনি বললেন, হি সেইড দ্য ক্রাচ, তোমার সাবজেক্ট হলো দ্য ক্রাচ, হয় না, ইজ নট, এটা কিন্তু তোমার ভার্ব ইজ, মানে এখানে যেটা বলা হয়েছিল ক্রাচটা আমার দুর্বলতা নয়, তার মানে ক্রাচটা হয় আমার কোনো দুর্বলতা নয়, মানে ক্রাচটা হয় না আমার কোনো দুর্বলতা। সো দ্য ক্রাচ ইজ নট মাই উইকনেস, দুর্বলতা, মাই উইকনেস। বরং এর জন্য তুমি এখানে রাদার বলবে, রাদার শক্তি, রাদার মাই স্ট্রেংথ, আমার শক্তি। সো দ্য ক্রাচ ইজ নট মাই উইকনেস, রাদার মাই স্ট্রেংথ, এইভাবে কিন্তু কথাটা বলতে পারো। এবং সবার শেষে বলছেন সমাজের কাছ থেকে তারা জানান তারা কোনো দয়া চান না, চায় আরেকটু সচেতনতা। এই যে তারা জানান, এটা কিন্তু তোমার সাবজেক্ট, এই যে তারা, এটা তোমার সাবজেক্ট, জানানোটা তোমার ভার্ব, এটা কিন্তু প্রথমে চলে আসবে সেন্টেন্সে, মানে তারা জানান সমাজের কাছ থেকে তারা কোনো দয়া চায় না, চাই আর একটু সচেতনতা। এইভাবে সেন্টেন্সটা তোমার সাজাতে হবে। তাই তারা জানান, দে, এখানে জানানোটা মানে কি? তারা যে মেসেজটা দিতে চাইছে, বার্তাটা দিতে চাইছে, তাহলে তুমি বলবে দে কনভেড দ্য মেসেজ। কনভে করা মানে হচ্ছে মেসেজটা বয়ে নিয়ে যাওয়া। দে কনভেড দ্য মেসেজ, তারা মেসেজটা জানালেন, দে কনভেড দ্য মেসেজ। এবার যে, এখান থেকে তুমি একটা ক্লজ লিখবে, কি মেসেজ জানালেন? যে সমাজের কাছ থেকে তারা কোনো দয়া চায় না, তাহলে তারা, এটা আবার তোমার সাবজেক্ট হচ্ছে তোমার ক্লজের, তাহলে তারা কি আছে? চায় না দয়া। এখানে বলতে পারো তারা কোনো মতেই কোনো দয়া চায় না। সো দে হার্ডলি, মানে একদমই চায় না, হার্ডলি একদমই চায় না, দে হার্ডলি ওয়ান্ট একদমই চায় না, এনি সিম্প্যাথি কোনো রকম কোনো সিম্প্যাথি বা দয়া চায় না। কার থেকে? সমাজের কাছ থেকে, ফ্রম দি সোসাইটি। তাহলে দে হার্ডলি, দেখো হার্ডলিটা কিন্তু অলরেডি একটা নেগেটিভ শব্দ, মানে একদমই নয় বলতে পারো। তাই জন্য এই যে চায় না রয়েছে, কোনো দয়া চায় না, এটাকে কিন্তু চায় নাটা তুমি নট দিয়ে না করে হার্ডলি এটাও বলতে পারো। সো দে হার্ডলি ওয়ান্ট এনি সিম্প্যাথি ফ্রম দি সোসাইটি। এরপরে বলছে চায় আরেকটু সচেতনতা, বরং আরেকটু সচেতনতা তারা চায়। রাদার, বরং, রাদার দে এক্সপেক্ট, তারা আশা করে, আ লিটল অ্যাওয়ারনেস, তারা অল্প কিছুটা সচেতনতা, অ্যাওয়ারনেস আশা করে। দেখো এখানে কিন্তু অনেকে দে এক্সপেক্ট লিটল অ্যাওয়ারনেস বলতে পারো, কিন্তু লিটল মানে কিন্তু বোঝায় একদমই নায়ের বরাবর, একদমই নেই এরকম বলতে গেলে লিটল বোঝায়। কিন্তু তুমি যদি আ লিটল বলো তার মানে কিছুটা পরিমাণ বোঝায়, তাই জন্য আ লিটল বলা উচিত। রাদার দে এক্সপেক্ট আ লিটল অ্যাওয়ারনেস। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো দে কনভেড দ্য মেসেজ দ্যাট দে হার্ডলি ওয়ান্ট এনি সিম্প্যাথি ফ্রম দি সোসাইটি, রাদার দে এক্সপেক্ট আ লিটল অ্যাওয়ারনেস। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, আর তোমরা এরকমভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে থাকো যাতে পরীক্ষা হলে গিয়ে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, থট প্রসেসে কিংবা লেখাতে কিংবা ট্রান্সলেশন কি করে করবে সেই সমস্ত প্রসেসিংয়ে কোনো রকম যাতে প্রবলেম না হয়, তাই জন্য তোমাদের ডেইলি প্র্যাকটিস করা উচিত। আজকে এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।